এক্সকিউজ মি। ইয়েস, আমি ডক্টর অনুরাগ ব্যানার্জির সাথে দেখা করতে চাই। আপনার নামটা? আমার নাম বললে উনি বুঝতে পারবেন না। আপনি আপনি প্লিজ যদি আমাকে অ্যালাউ করেন, আসলে আমার খুব দরকার। জাস্ট এ মিনিট। হ্যালো, ডক্টর অনুরাগ ব্যানার্জির সঙ্গে একজন দেখা করতে এসেছেন, আমি কি ওনাকে পাঠাবো? ওকে। আচ্ছা, উনি তো এখন পেশেন্ট দেখছেন, আপনি ওনার রুমের বাইরে গিয়ে ওয়েট করুন, ওনার পেশেন্ট দেখা হয়ে গেলে আপনি ঢুকে যাবেন। থ্যাংক ইউ। ইটস ওকে। রিসেপশনে গিয়ে দেখিয়ে নিন, ওরা বলে দেবে। আসতে পারি? হ্যাঁ, আসুন। কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? আপনার সাথে কথা ছিল। আমার সাথে তো তোমার আর কোনো কথা থাকার কথা নয় টুয়া। সব কথা কি নির্দিষ্ট করা থাকে? নিশ্চয়ই কোনো কথা বলার আছে বলেই এসেছি। ভাববেন না, আপনি যেমনটা আশঙ্কা করছেন সেরকম কোনো কথা আমি বলবো। কিসের আশঙ্কা? সেটা তো আপনি ভালো বলতে পারবেন। আপনি তো আশঙ্কা করছেন, আমি তো করিনি। তোমার বোধহয় কোথাও একটা ভুল হচ্ছে। আমার সত্যি কোনো আশঙ্কা নেই। তাহলে তো মিটেই গেল। তাহলে নিশ্চয়ই আমার কথা শুনতে আপনার আপত্তি নেই। তুমি বোধহয় ভুলে যাচ্ছ আমি সত্যি খুব ব্যস্ত। আমার কাছে অপ্রয়োজনীয় আননেসেসারি কথার জন্য কোনো সময় নেই। কথাটা না শুনেই কি করে বলছেন যে আননেসেসারি কথা? অভিজ্ঞতা, এক্সপিরিয়েন্স। অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাই এবার আপনাকে একটু বদলাতে হবে ডক্টর ব্যানার্জি। মেঘলার সঙ্গে ঝগড়াটা এবার মিটিয়ে নিন। হঠাৎ মেঘলার টপিকটা এলো কেন? আপনি কি ভেবেছিলেন আমি আমি আমার প্রসঙ্গে কথা বলতে এসেছি? ওই যে বললাম না, আপনি এবার আপনার অভিজ্ঞতাটা একটু বদলে ফেলুন। আমার প্রসঙ্গ নিয়ে আপনার সাথে আমার আর কোনো কথা নেই। যদি কোনোদিন এরকম কোনো কথা বলে থাকি তার জন্য আই এম রিয়েলি সরি। তার মানে মেঘলা তোমাকে এখানে পাঠিয়েছে, তাই তো? নিজের স্ত্রীর সম্পর্কে এভাবে এভাবে কথা বলতে? ডোন্ট ইউ ডে। শুনুন, ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল। আমি বুঝতে পেরেছি আপনি হয়তো ভাবছেন যে মেঘলা আমাকে আপনার কাছে পাঠিয়েছে ওর হয়ে কথা বলার জন্য, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তা না হলে হাজব্যান্ড ওয়াইফের পার্সোনাল ম্যাটার নিয়ে তুমি হঠাৎ এখানে আমার সঙ্গে কথা বলতে আসবে কেন? হাজব্যান্ড ওয়াইফের কথা যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যেই থাকতো তাহলে হয়তো আমাকে আসতে হতো না। কিন্তু আপনি তো আপনাদের দুজনের ব্যাপারটাকে পাবলিক করে ফেলেছেন। ধরে নিন না যে আমি ওই পাবলিকের মধ্যেই একজন, আর তাই আমি এখানে ছুটে চলেও এসেছি। শুনুন, আপনি না এই প্রশ্নগুলো না করে আমি কি কারণে এসেছি সেই কারণটাকে গুরুত্ব দিন, বুঝলেন ডক্টর ব্যানার্জি? ডক্টর ব্যানার্জি? হ্যাঁ, আপনি তো ডক্টর ব্যানার্জি। থ্যাংক ইউ। তোমার যে পারসেপশনটা আমার ব্যাপারে ক্লিয়ার হয়েছে তার জন্য তোমাকে ধন্যবাদ। শুনুন, আমি ধন্যবাদ পাবো বলে কিন্তু আপনাকে ডক্টর ব্যানার্জি বলে ডাকিনি, বা ধন্যবাদ পাবো বলে আমি এখানেও আসিনি। আমি সত্যিই বুঝতে পারছি না মেঘলার সঙ্গে আমার যে সমস্যাই হয়ে থাক না কেন তাতে তুমি ইন্টারফেয়ার করছো কেন? এর উত্তরটা কিন্তু আমি আপনাকে দিয়ে দিয়েছি। তাও যদি আপনি ক্লিয়ারলি উত্তরটা জানতে চান তাহলে আপনাকে বলি।
আমি চাই না যে মেঘলা আপনাদের বাড়ি থেকে অন্য কোথাও চলে যাক, বা মেঘলা আপনার জীবন থেকে কোথাও চলে যাক। তা আমার জীবন নিয়ে হঠাৎ তোমার এত মাথা ব্যথা কেন শুনি? দেখুন, আমি কিন্তু ঘুরিয়ে কোনো প্রশ্ন চাইনি, আমি শুধুমাত্র আমার চাওয়াটুকু আপনাকে জানালাম। আর হ্যাঁ, আর একটা কথা, এই চাওয়ার মধ্যে কিন্তু আমার ব্যক্তিগত কোনো যোগ নেই। মেঘলা যদি আপনার জীবনে থাকে তাহলে আপনার জীবনের লক্ষ্মী থাকবে, এই কথাটা শুনে রাখুন যে মেঘলা যদি সত্যি আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু আপনি লক্ষ্মী ছাড়া হয়ে যাবেন। এক সেকেন্ড, তোমার কি মনে হয় মেঘলা যখন আমার জীবনে ছিল না তখন আমি লক্ষ্মী ছাড়া ছিলাম? মেঘলা যখন আপনার জীবনে ছিল না তখন আপনি ঠিক কি ছিলেন সেটা আমি জানি না, সেটা আমি জানতেও চাই না। আমি যখন থেকে আপনাকে চিনি তখন কিন্তু মেঘলা আপনার জীবনে ছিল। আর সব থেকে বড় কথা, মেঘলা আপনার চোখের আড়ালে থাকলেও মনের আড়ালে ছিল না। আর তার জন্য আপনি আপনার সমস্ত বিপদ, এমনকি টুয়া নামক মারাত্মক বিপদের হাত থেকেও বেঁচে গেছিলেন। আর যদি সত্যি মেঘলা আপনার জীবনে না থাকে তাহলে কিন্তু আপনাকে বিপদ থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না ডক্টর ব্যানার্জি। মেঘলা আপনার জীবনে ঠিক কি, কতটা, সেটা আপনি সত্যি বুঝতে পারছেন না। দেশের প্রত্যেক নাগরিকের বেঁচে থাকার কিছু প্রাইমারি শর্ত থাকে। তারা অন্য কারুর পার্সোনাল লাইফের মধ্যে অকারণে ঢুকে পড়ে না, অন্য কারুর লাইফে ইন্টারফিয়ার করে না। আপনি যদি আমার জন্য শুধুমাত্র দেশের নাগরিক হতেন তাহলে হয়তো আমি এখানে ছুটে আসতাম না। আমি তোমার কাছে তাছাড়া আর কি? তুমি এই তো বললে। দেখুন, আমি যেটা বললাম সেটা আমি খুব ভালো করেই জানি। আমি এটাই বলেছি যে আমার কোনো দাবি নিয়ে আমি আপনার কাছে আসিনি, বা আমার কোনো চাওয়া নিয়ে আমি আপনার কাছে আসিনি। কিন্তু তাই বলে আমি আপনাকে কি চোখে দেখি সেটা তো বদলে যায় না। আমি আপনাকে কি চোখে দেখি সেটা নিয়ে আপনি মাথা ঘামাচ্ছেনই বা কেন? আমি তো আপনাকে মাথা ঘামাতে বলিনি। আমি শুধু আপনাকে এটুকুই বলতে চাই যে আপনি মেঘলাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, আমি আপনার ভালো চাই, আমি তার জন্যই এখানে আপনার কাছে ছুটে এসেছি। মেঘলার মতো মেয়ে কিন্তু আপনি জীবনে আর কোনো দিনও পাবেন না। তুমি তো পুরো ভুল পাল্টে ফেলেছো দেখছি। এটা কি তোমার নতুন কোনো শুরু? আজ আপনি আমাকে যে অপমানটা করলেন সেই অপমানটা কিন্তু একদিন আপনার কাছেও ফিরে আসতে পারে ডক্টর ব্যানার্জি। যাকে আমার কথা বলা তো হয়ে গেছে, আপনি শুধু আমার কথাগুলো মাথায় রাখবেন। এরপরেও যদি আপনি আপনার সিদ্ধান্তে অচল থাকেন তাহলে আমি এটাই জানবো যে আমি একজন তৃতীয় ব্যক্তি হিসাবে, আপনার একজন শুভার্থী হিসাবে আপনাকে অ্যালার্ট করেছিলাম। আমি আমার কর্তব্য করেছিলাম। মেঘলা তোমার কাছে গেছিল? আবার সেই একই অবান্তর কথা। আচ্ছা, মেঘলা যদি আমার সাথে দেখা করতেও যায় তাতে অসুবিধাটা কোথায়? আপনি কি মনে করছেন যে মেঘলা আমাকে এখানে ওর হয়ে উমেদারি করতে পাঠিয়েছে? আপনার কি মনে হয় ওর সত্যি কোনো উমেদারের প্রয়োজন আছে? তাহলে তুমি আজকে আমাকে এতগুলো কথা বলতে এলে কেন? প্রয়োজন আছে বলে বললাম। দেখুন, আপনার যদি শুনতে হয় তাহলে কথাগুলো শুনবেন, আর নয়তো শুনবেন না। এখন যদি আপনার নিয়তি আপনাকে অন্যদিকে টেনে নিয়ে যায় তাহলে তো আমাদের কারোরই কিছু করার নেই। কিন্তু তবু মানুষ হিসাবে তো সাবধান সবাই করে না? আর যারা আপনার ভালো চায়, মানে যারা আপনার ভালো চায় তারা তো অন্তত আপনাকে মনে করিয়ে দিতেই পারে যে
আপনি নিজে নিয়তিকে ইনভাইট করবেন না। নদী